একটা মেয়ে যখন বাড়িতে বউ হয়ে আসে তখন তাকে নানান রকম উপদেশ দেওয়া হয়। শ্বশুরের পাশে বসে খেতে নেই, শ্বশুরের ধারে বসে খেতে নেই, শ্বশুরের সাথে খেতে নেই, শ্বশুরের সাথে বেশি কথা বলবে না, শ্বশুরের সাথে বেশি হাসি ঠাট্টা করবে না, শ্বশুর শাশুর সাথে অত বেশি হ্যাঁ হ্যাঁ করতে নেই, বা অত বেশি এখন তুমি লাফালাফি করো না, হ্যান ত্যান। ওই কারণ তুমি এখন মেয়ে নও, তুমি এখন একটা বাড়ির বউ, তোমার ওপরে এখন অনেক দায়িত্ব, অনেক সম্মান, এই ওই সেই নানান রকমভাবে পিষে, নানান জাতাকলে, নানান সংস্কারের জাতাকলে তাকে পুড়িয়ে একটা মেয়ের থেকে বউ বানানো হয়। এটা করা যাবে না, সেটা করা যাবে না, এইটা ওটা সেটা, দূরত্ব বজায় রাখো। যে শ্বশুর শাশুড়িকে আমরা বাবা মায়ের মতন মানার কথা বলি, সেই শ্বশুর শাশুড়ির থেকে সমস্ত সব শুরুর দিকে দূরত্ব বজায় রাখার কথা বলা হয়। তার সঙ্গে বেশি হাসি ঠাট্টা করো না, তার সাথে বেশি কথা বলো না, তার সাথে বেশি ঘনিষ্ঠ হয়েও না। কেন? কারণ তুমি কিন্তু বৌমা নও, তুমি কিন্তু মেয়ে নও, তুমি কিন্তু বৌমা। বৌমাদের এসব মানায় না। কিন্তু যখন এই শ্বশুর শাশুড়িটা অসুস্থ হয়ে পড়ে, ভীষণভাবে গুরুতর অসুস্থ হয়, বিছানা শয্যা হয়, তুমি তো তুমি তো বৌমা নও, তাকে নিজের হাতে খাইয়ে দাও। তুমি তো তার মেয়ে না, বলো? তুমি তো এই বাড়ির মেয়ে। তুমি তো জামা কাপড়টা পাল্টে দাও, তুমি নার্সের মতন তার সেবা করো, তুমি আয়ার মতন তার যত্ন করো, তুমি তার ডাইপারটা পরিয়ে দাও, তুমি তাকে জামা কাপড় ছাড়িয়ে স্নান করিয়ে দাও। তখন কিন্তু এই বৌমাকে, যাকে পিষে বৌমা বানানো হয়েছে, তাকে জোর করে মেয়ে বানানোর চেষ্টা করা হয়। সেই মেয়ে যেটা সে হয়ে এসেছিল, চেষ্টা করেছিল, তাকে বানানোর চেষ্টা করা হয়। তার জন্য এখন তুমি শ্বশুর শাশুড়ির দোহাই দিয়ে তুমি এখন মেয়ে হয়ে ওঠো, তুমি এখন শ্বশুর শাশুড়ির যত্ন করো, মেয়ের মতন যত্ন করো, বাবা মাকে যেভাবে দেখবে সেরকমভাবে যত্ন করো। কিন্তু সব মেয়েরা কি পারে? যেই মেয়েটা এত কষ্ট করে, এত সহ্য করে বৌমা হয়ে উঠলো, অনেক বৌমা আছে আর মেয়ে হতে পারে না। আর তখন ওঠে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা। তখন হয় এই বউটা ভালো না, এই বৌমাটা খারাপ, শ্বশুর শাশুড়ি যত্ন করে না, অসুস্থ অবস্থা শ্বশুর শাশুড়িকে দেখেনি, হ্যান করেনি, ত্যান করেনি। কিন্তু সেই শ্বশুর শাশুড়ি কোনো দিন এই বৌমার শুরুর দিকে নিজের ঘনিষ্ঠ হয়ে বাবা মা হয়ে ওঠার চেষ্টাই করেনি যে এই বৌমা মেয়ের মতন হয়ে সেই শ্বশুর শাশুড়িকে বাবা মার মতন সেবা করবে। তাই শুরুর থেকেই ব্যাপারটাকে সহজ রাখার চেষ্টা করুন। শাশুড়ি বৌমার সম্পর্কটা বা শ্বশুর বৌমার সম্পর্কটা এমন কিছু দ্বন্দ্ব করা সম্পর্ক নয় যাকে জাতাকলে পিষতে হবে। শুরুর থেকে ব্যাপারটা সহজ থাকলে শেষটাও কিন্তু সহজই থাকে।